হ্যালো এভরিওয়ান, আমি এনামুল হক। আমি আজকে আইসিটি বইয়ের তৃতীয় অধ্যায়ের দ্বিতীয় অংশ অর্থাৎ ডিজিটাল ডিভাইস নিয়ে আলোচনা করব। প্রথমেই আমি বুলিয়ান ধ্রুবক অর্থাৎ বুলিয়ান ধ্রুবক কি এটা বোঝানোর চেষ্টা করব। বুলিয়ান ধ্রুবক বুলিয়ান ধ্রুবক বুলিয়ান ধ্রুবক আচ্ছা, ধ্রুবক বুলিয়ান ধ্রুবক বোঝার আগে আমরা বুঝবো ধ্রুবক কি। ধ্রুবক আমরা আসলেই জানি যে ধ্রুবক কি। ধ্রুবক হচ্ছে যার মান অপরিবর্তিত থাকে। অর্থাৎ ধ্রুবক হচ্ছে কনস্ট্যান্ট, যার মানের কোনো পরিবর্তন হয় না, তাকে আমরা ধ্রুবক বলি। আর এখানে বুলিয়ান বুলিয়ান বলতে দুটি অঙ্ককে নির্দেশ করে, একটা হচ্ছে 0 আর একটা হচ্ছে 1। অর্থাৎ বুলিয়ান ধ্রুবক বলতে আমরা 0 আর 1 কে বুঝি। অর্থাৎ বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 আর 1। অর্থাৎ বুলিয়ান ধ্রুবক দুটি, একটা হচ্ছে 0 এবং আরেকটা হচ্ছে 1। 0 এবং 1 কে বলা হয় বুলিয়ান ধ্রুবক। কেননা 0 বা 1 এর মানের কোনো পরিবর্তন হয় না, এই কারণে এই 0 এবং 1 কে বলা হয় বুলিয়ান ধ্রুবক। তো আশাবাদী বুলিয়ান ধ্রুবক কি আপনারা সহজে বুঝতে পেরেছেন। বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 আর 1, আর 0 আর 1 কে বলি আমরা বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবকের পরে আমরা পড়বো বুলিয়ান ছলক। বুলিয়ান ছলক বুলিয়ান বুলিয়ান ছলক 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 হচ্ছে যার মান পরিবর্তনশীল। অর্থাৎ আমরা বলতে পারি যার মান পরিবর্তনশীল তাকে চলক। যার মান পরিবর্তনশীল তাকে আমরা চলক বলতে পারি। আর আমি আগে বলছি বুলিয়ান হচ্ছে 0 আর 1। অর্থাৎ 0 এবং 1 এর পরিবর্তে আমরা যে চলক ব্যবহার করি বা যে বর্ণমালা ব্যবহার করি তাকে আমরা বলি বুলিয়ান চলক। অর্থাৎ বুলিয়ান চলক হচ্ছে পরিবর্তনশীল, বাট এই চলকের পরিবর্তে দুটি মান হবে, একটা হচ্ছে 1 অথবা 0। অর্থাৎ এ পরিবর্তনশীল কিন্তু এর মান হবে দুটি, কোন সময় 1 কোন সময় 0, কোন সময় 1 কোন সময় 0। তো বুলিয়ান চলক কি? বুলিয়ানের দুটি ধ্রুবক যে আছে, একটা হচ্ছে 0 এবং একটা হচ্ছে 1, এদের পরিবর্তে আমরা যে বর্ণমালা ধরি তাকে আমরা চলক বলবো। তো আশাবাদী আমি তোমরা বুলিয়ান চলক এবং বুলিয়ান ধ্রুবক বুঝতে পেরেছ। বুলিয়ান চলক কি? বুলিয়ান চলক হচ্ছে 0 এবং 1 এর পরিবর্তে, অর্থাৎ বুলিয়ানে যে দুটি অঙ্ক আছে, একটা 0 আর একটা হচ্ছে 1, এই দুটির পরিবর্তে আমরা যে বর্ণমালা ব্যবহার করি তাকে বলবো চলক, আর 0 আর 1 কে বলবো বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান চলক বুলিয়ান ধ্রুবক বোঝার পর এখন আমরা পড়বো বুলিয়ানের মৌলিক তিনটি ক্রিয়া। অর্থাৎ বুলিয়ানের মৌলিক তিনটি ক্রিয়া। বুলিয়ানের মৌলিক ক্রিয়া হচ্ছে তিনটি। ক্রিয়াগুলো হচ্ছে, একটা হচ্ছে যোগের ক্রিয়া, দ্বিতীয়ত গুণের ক্রিয়া,
সবশেষে হচ্ছে পূরকের ক্রিয়া। বুলিয়ানের মৌলিক ক্রিয়া তিনটি, একটা হচ্ছে যোগের ক্রিয়া, একটা হচ্ছে গুণের ক্রিয়া, একটা হচ্ছে পূরকের ক্রিয়া। যোগের ক্রিয়া বুলিয়ানের মতে যোগের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে একাধিক ইনপুটের মধ্যে একটা ইনপুট অন হলেই ফলাফল অন হয়। কি বললাম? বুলিয়ানের যোগের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে কমপক্ষে একটা ইনপুট অন হলেই ফলাফল অন হয়, অর্থাৎ অন হলেই অন হয়। ইনপুটগুলোর মধ্যে অন থাকলেই অন। যেমন 0 0 0 1 1 0 অন প্লাস অন। আমরা যোগের ক্রিয়াকে প্লাস দিয়ে প্রকাশ করি। আমরা যোগের ক্রিয়াকে প্লাস দিয়ে প্রকাশ করি। কি বললাম? একাধিক ইনপুটের মধ্যে একটা ইনপুট অন হলেই ফলাফল অন হয়। যেমন 0 প্লাস 0, এখানে দুটি ইনপুট আছে কিন্তু কোনো ইনপুটই অন নয়, আমরা বলছি অন থাকলে অন। যেমন অন, ইনপুটের মধ্যে অন আছে তাহলে আউটপুট অন হবে। অন 0 অন আছে তাহলে আউটপুট অন হবে। অন আছে তাহলে আউটপুট অন হবে। যেহেতু অন নাই, আমরা বলছি ইনপুট অন থাকলেই ফলাফল অন হবে। যেহেতু অন নাই তাহলে ফলাফল অন হবে না, হবে 0। অর্থাৎ বুলিয়ান যোগের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে একটা অন হলেই হবে। একটা অন হলেই আউটপুট অন। অন যদি না থাকে তাহলে অন হবে না, 0 হবে। আশা করি যোগের ক্রিয়া বুঝতে পেরেছেন। তারপর হচ্ছে গুণের ক্রিয়া। বুলিয়ানের মতে গুণের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে কমপক্ষে একটা ইনপুট 0 হলেই ফলাফল 0 হবে। অর্থাৎ বুলিয়ানের মতে গুণের ক্রিয়ার ক্ষেত্রে একাধিক ইনপুটের মধ্যে একটা ইনপুট 0 হলেই ফলাফল 0 হবে। বুলিয়ানের গুণের ক্রিয়াকে আমরা ডট দিয়ে প্রকাশ করি। ডট। যেমন 0.0 0.1 1.0 1.1। তাহলে বুলিয়ানের গুণের ক্রিয়াটা কি? বুলিয়ানের গুণের ক্রিয়াটা হচ্ছে একাধিক ইনপুটের মধ্যে, অর্থাৎ ইনপুট গুলোর মধ্যে 0 থাকলেই 0 হবে। যেমন 0 আছে সুতরাং 0, 0 আছে 0, 0 আছে 0, 0 থাকলেই ফলাফল 0। 0 নাই, 0 থাকলে 0, যেহেতু 0 নাই তে 0 হবে না, হবে অন। এখন করব পূরকের ক্রিয়া। পূরকের ক্রিয়াকে অর্থাৎ পূরককে আমরা বার দিয়ে প্রকাশ করি। বুলিয়ানের মতে পূরকের ক্রিয়ার ক্ষেত্রে আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হয়। অর্থাৎ বুলিয়ানের পূরকের ক্রিয়ার ক্ষেত্রে আউটপুট সবসময় ইনপুটের বিপরীত হয়। যেমন 0 থাকলে অন হয়, অন থাকলে 0 হয়, এ থাকলে এ বার হয়। অর্থাৎ আউটপুট সবসময় ইনপুটের বিপরীত। ইনপুট 0 থাকলে আউটপুট হবে 1, ইনপুট অন থাকলে আউটপুট হবে 0,
ইনপুট যদি চলক থাকে তাহলে আউটপুট হবে পূরকের ক্ষেত্রে এভার। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো যে বুলিয়ানের যুগের ক্রিয়া কি। অর্থাৎ বুলিয়ানের যুগের ক্রিয়ার ক্ষেত্রে 1 থাকলে 1, গুণের ক্রিয়ার ক্ষেত্রে 0 থাকলে 0, পূরকের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট আউটপুটের বিপরীত। অর্থাৎ আমি যদি আরো সংক্ষেপে বলে দেই, যুগের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট অন থাকলে আউটপুট অন হয়। এবং মনে রাখবে বুলিয়ানের যুগের ক্রিয়া অর গেটকে নির্দেশ করে। গুণের ক্রিয়া অর্থাৎ গুণের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট 0 হলেই আউটপুট 0 হবে। এবং বুলিয়ানের গুণের ক্রিয়া এন্ড গেটকে নির্দেশ করে। এন্ড গেটকে নির্দেশ করে। ফাইনালি পূরকের ক্রিয়া, পূরকের ক্ষেত্রে ইনপুট আউটপুটের সম্পূর্ণ বিপরীত। অর্থাৎ পূরকের ক্রিয়ার ক্ষেত্রে ইনপুট আউটপুটের সম্পূর্ণ বিপরীত এবং পূরকের ক্রিয়া নট গেটকে নির্দেশ করে। পূরকের ক্রিয়া নট গেটকে নির্দেশ করে। এবার আমরা যদি লিখি যে 1 প্লাস 1, 1 প্লাস 0, 0 প্লাস 1, 1, 0 প্লাস 0, 1 থাকলেই 1, 1 থাকলেই 1, 1 থাকলেই 1, যেহেতু 1 নাই তে 1 হবে না, 0 হবে। গুণের ক্রিয়ার ক্ষেত্রে 0 into 0, 0 into 1, 1 into 0, 1 into 1, 0 থাকলে 0 হবে, 0 থাকলে 0 হবে, 0 থাকলে 0 হবে, 0 নাই বিধায় 0 হবে না, 1 হবে। ইনপুট যে আউটপুটের বিপরীত, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, এ থাকলে এবার হবে। যুগের ক্রিয়া প্লাসকে নির্দেশ করে, গুণের ক্রিয়া ডটকে নির্দেশ করে এবং পূরকের ক্রিয়া বারকে নির্দেশ করে। তো আমি আশাবাদী তোমরা সবাই বুলিয়ানের মৌলিক 3টে ক্রিয়া অবশ্যই বুঝতে পেরেছো। একটা হচ্ছে যুগের ক্রিয়া, একটা গুণের ক্রিয়া, একটা হচ্ছে পূরকের ক্রিয়া। যুগের ক্রিয়া প্লাস বা এন্ড গেটকে নির্দেশ করে, ইনপুট অন থাকলে আউটপুট অন হয়, যেমন 1 থাকলে 1, 1 থাকলে 1, 1 থাকলে 1, 1 নাই বিধায় 0 হয়েছে। গুণের ক্রিয়া এন্ড গেটকে নির্দেশ করে এবং গুণের ক্রিয়াকে ডট দিয়ে প্রকাশ করি। ইনপুট 0 হলে আউটপুট 0 হয়, যেমন 0 আসে বিদায় 0, 0 আসে বিদায় 0, ইনপুট 0 হলে 0, 0 নাই বিদায় আউটপুট অন হয়েছে। পূরকের ক্রিয়া বার দিয়ে প্রকাশ করি এবং ইনপুট আউটপুট সবসময় বিপরীত, যেমন 0 থাকলে 1, 1 থাকলে 0, এ থাকলে এবার। তো আমরা আজকে পড়লাম বুলিয়ান ধ্রুবক, বুলিয়ান চলক, বুলিয়ানের মৌলিক 3টি ক্রিয়া। বুলিয়ান ধ্রুবক হচ্ছে 0 আর 1, আর 0 আর 1 কে আমরা বলি বুলিয়ান ধ্রুবক। বুলিয়ান ধ্রুবক 0 আর 1 এর পরিবর্তে আমরা যে বর্ণমালা ধরি ওইগুলারে বলবো আমরা বুলিয়ান চলক। ফাইনালি বুলিয়ানের মৌলিক 3টে ক্রিয়া, যুগের ক্রিয়া, গুণের ক্রিয়া, পূরকের ক্রিয়া। লজিক গেট অর্থাৎ লজিক গেট হলো এমন কিছু ইলেকট্রনিক ডিভাইস যেগুলো সংকেতের ভিত্তিতে কাজ করে। অর্থাৎ যে সকল ইলেকট্রনিক ডিভাইস সংকেতের ভিত্তিতে প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে।
লজিক গেট হলো যে সকল ইলেকট্রনিক ডিভাইস সংকেতের ভিত্তিতে প্রবাহ নিয়ন্ত্রণ করে তাদেরকে লজিক গেট বলে। এখানে প্রবাহ হচ্ছে গতিশীলতা, ধারাবাহিকভাবে কোনো কাজ। সুতরাং আমরা বলতে পারি লজিক গেট হচ্ছে কিছু ইলেকট্রনিক ডিভাইস যেগুলো সংকেতের ভিত্তিতে কাজ করে তাদেরকে আমরা বলবো লজিক গেট। লজিক গেটের পরে আমরা পড়বো লজিক গেটের শ্রেণীবিন্যাস। লজিক গেট দুই ধরনের হয়। লজিক গেট দুই ধরনের হয়। মৌলিক গেট, মৌলিক গেট আর যৌগিক গেট। মৌলিক গেট আবার তিন ধরনের। প্রথমত অর গেট। অর গেট প্লাসের মতো কাজ করে। অর গেটের একটা নিজস্ব প্রতীক আছে। অর গেটের নিজস্ব প্রতীক হলো নিম্নরূপ। এটা হচ্ছে অর গেটের নিজস্ব প্রতীক। অর গেটের বামে এগুলোকে বলে ইনপুট এবং অর গেটের পর এটা হচ্ছে আউটপুট। অর্থাৎ অর গেটের ক্ষেত্রে ইনপুট যা, ইনপুট হচ্ছে এ আর বি, অর গেটের পর আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে প্লাস। অর গেট প্লাসের মতো কাজ করে, অর্থাৎ অর গেটের ক্ষেত্রে ইনপুট যা, আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে প্লাস। দ্বিতীয়ত হচ্ছে এন্ড গেট। এন্ড গেট, এন্ড গেট ডটের মতো কাজ করে। এন্ড গেটের নিজস্ব প্রতীক হলো দ্বি-আকৃতির মতো। এন্ড গেটের ক্ষেত্রে ইনপুট যা, অর্থাৎ ইনপুট হলো এ আর বি, এন্ড গেটের পর আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে ইনটু। অর্থাৎ এন্ড গেটের ক্ষেত্রে ইনপুট যা, আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে ইনটু। ফাইনালি নট গেট। নট গেট, নট গেট বারের মতো কাজ করে। ভার, বার পুরো বা বিপরীত। নট গেটের নিজস্ব প্রতীক হলো নট গেট। ইনপুট যা, নট গেটের পর আউটপুট হবে তার বিপরীত, অর্থাৎ এ ভার। অর্থাৎ নট গেটের ক্ষেত্রে ইনপুট যা, আউটপুট হবে তার বিপরীত। তো লজিক গেট দুই ধরনের, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট তিন ধরনের: অর গেট, এন্ড গেট, নট গেট। অর গেট প্লাসের মতো কাজ করে। অর গেটের ক্ষেত্রে ইনপুট যা, আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে প্লাস। এন্ড গেট ডটের মতো কাজ করে, অর্থাৎ এন্ড গেটের ক্ষেত্রে ইনপুট যা, আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে ইনটু। ফাইনালি নট গেট। নট গেটের ক্ষেত্রে ইনপুট যা, আউটপুট তার বিপরীত, অর্থাৎ বিপরীত বোঝানোর জন্য আমরা ইনপুট এবং আউটপুটের ক্ষেত্রে ইনপুটের পরে বার হবে। যৌগিক গেট চার ধরনের। প্রথমত নর গেট। নর গেট, নর গেট, নর গেট দুটি গেট দ্বারা তৈরি। একটা হচ্ছে নট গেট আর একটা হচ্ছে অর গেট। এখানে এন, এন মানে মনে রাখবে নট আর অর, অর্থাৎ নট আর অর গেট মিলে তৈরি হয়েছে নর গেট। অর্থাৎ লিখতে পারি নট প্লাস অর। নট প্লাস অর এর মিলিত রূপই হচ্ছে নর গেট। আর নর গেট হচ্ছে একটা যৌগিক গেট। নর গেটের ক্ষেত্রে ইনপুটগুলোর মাঝখানে প্লাস এবং তার উপরে বার। নর গেটের নিজস্ব প্রতীক হলো নর। নর, এটা হচ্ছে নরের নিজস্ব প্রতীক। নরের ক্ষেত্রে ইনপুট যা, আউটপুট হবে নরের ক্ষেত্রে ইনপুটগুলোর মাঝখানে অর, অর মানে প্লাস, আর নট, নট মানে তার উপর, তাদের উপরে ভাগ। অর্থাৎ
নর গেট তৈরি হয়েছে নট গেট এবং অরের মিলিত রূপ। নর গেটের ক্ষেত্রে ইনপুট যা আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে প্লাস এবং তার উপরে ভার। নর গেট মূলত অরের মতোই, কিন্তু নর গেটের ক্ষেত্রে ব্যতিক্রম হচ্ছে হ্যাঁ একটা নট আছে। তারপরে হচ্ছে 2 নম্বরে হচ্ছে ন্যান্ড গেট। ন্যান্ড গেট একটা হচ্ছে নট আর একটা হচ্ছে এন্ড, অর্থাৎ নট প্লাস এন্ড গেট। এটা হচ্ছে এন্ড গেটের এটা হচ্ছে ন্যান্ড গেটের নিজস্ব প্রতীক। ন্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট যা ইনপুট এ আর বি, আউটপুট হবে তাদের মাঝখানে ইনটু এবং তার উপরে বার। অর্থাৎ ন্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট যা আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে ইনটু এবং তাদের উপরে ভাগ। তো আমরা বললাম যৌগিক 4 ধরনের। একটা হচ্ছে নর গেট। নট এবং অর গেটের মিলিত রূপ। নর গেটের ক্ষেত্রে ইনপুট যা আউটপুট হবে তাদের মাঝখানে প্লাস এবং তার উপরে ভাগ। ন্যান্ড গেট মূলত নট এবং এন্ড এর দ্বারা তৈরি। ন্যান্ড গেটের ক্ষেত্রে ইনপুট যা আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে ইনটু এবং তার উপরে ভাগ। তারপর হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেট নাম্বার 3 হচ্ছে এক্সঅর গেট। এক্সঅর গেট মূলত নট গেট প্লাস অর গেট প্লাস এন্ড গেট এর মিলিত রূপ। এক্সঅর গেটের নিজস্ব প্রতীক হলো এক্সঅর গেটের নিজস্ব প্রতীক। এক্সঅর গেটের ক্ষেত্রে ইনপুট যা অর্থাৎ ইনপুট এ আর বি হলে এক্সঅর গেটের ক্ষেত্রে আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে এক্সঅর প্রতীক। আমরা বলবো এক্সঅর গেটের ক্ষেত্রে আমরা বলবো এক্সঅর বা XOR বা এক্সক্লুসিভ। কিভাবে বলবো আমরা? এ XOR বি অথবা এ XOR বি অথবা এ এক্সক্লুসিভ বি। XOR গেটের ক্ষেত্রে ইনপুট যা আউটপুট হবে XOR গেটের ক্ষেত্রে এ XOR বি, অর্থাৎ ইনপুটগুলোর মাঝখানে XOR প্রতীক হবে। এবং এ XOR বি একটা মান আছে, মানটা হচ্ছে এ বার বি প্লাস এ বি ভার। অর্থাৎ এ ভার নট গেট নির্দেশ করে, এ ভার বি এটা এন্ড গেটকে নির্দেশ করে, এবং এ বার বি এ বি বার প্লাস আছে যে কারণে এটা হচ্ছে অর গেট। অর্থাৎ এক্সঅর গেট, নট গেট, এন্ড গেট এবং অর গেটের সম্মিলিত রূপ। ফাইনালি আমরা এক্সনর গেট পড়ব। এক্সনর গেটও অর গেট, এন্ড গেট এবং নট গেটের সম্মিলিত রূপ। এক্সনর গেট মূলত অর গেট, এন্ড গেট এবং নট গেটের মিলিত রূপ। এক্সনর গেটের ক্ষেত্রে ইনপুট যা আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে XOR এবং তার উপরে ভার। অর্থাৎ এক্সনর গেটের ক্ষেত্রে ইনপুট যা আউটপুট হবে ইনপুটগুলোর মাঝখানে XOR এবং তার উপরে ভার। এক্সনর এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এ ভার বি ভার প্লাস এ বি। এটা হচ্ছে নট গেট।
এটা হচ্ছে এন্ড গেট, এটা হচ্ছে অর গেট। অর্থাৎ এক্স নর গেটেও অর গেট, এন্ড গেট এবং নট গেটের সম্মিলিত রূপ। তো আমরা আজকে লজিক গেট নিয়ে আলোচনা করলাম। লজিক গেট হচ্ছে ইলেকট্রনিক ডিভাইস যেগুলো সংকেতের ভিত্তিতে কাজ করে। লজিক গেট দুই ধরনের, মৌলিক গেট, যৌগিক গেট। মৌলিক গেট তিন ধরনের, অর গেট, এন্ড গেট, নট গেট। এবং যৌগিক গেট আবার চার ধরনের, একটা হচ্ছে এক্স অর গেট, একটা হচ্ছে এক্স নর গেট, একটা হচ্ছে নর গেট এবং একটা হচ্ছে এন্ড গেট। তো ভালো থাকবেন এবং আমাদের ভিডিওগুলা অবশ্যই দেখবেন। আমি আরো ভিডিও তৈরি করব, ওই ভিডিওগুলো আপনারা দেখবেন আর আমাদের পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।